ঐক্যের রাজনীতি চেয়েছে। দেশকে গঠন করতে হলে বিভক্ত রাজনীতির মাধ্যমে কোনো দেশ কোনোভাবেই এগিয়ে যেতে পারে না, কিন্তু আপনাদের সুর সেটাই দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, প্রেসিডেন্ট ভাষণের পর ধন্যবাদ জানানোর জন্য আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ দেবো কিভাবে? এই প্রেসিডেন্টকে তিনি আওয়ামী লীগের দোসর, 16 আওয়ামী লীগে যা করেছে সবটা তিনি নীরব সাক্ষী। আওয়ামী লীগকে আমরা ফেসিস্ট বলছি। আওয়ামী লীগ ফেসিস্ট হওয়ার সুযোগ কিভাবে পেল? আমাদের দেশের আইন আর ভারতের সরাসরি সহযোগিতায়। আজকে সে আওয়ামী লীগ ভারতীয় পালিয়ে গিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগের তৈরি করা ফ্যাসিস্টের প্রেসিডেন্ট এবং সেই আওয়ামী লীগ যে ভারতীয় আধিপত্যের দোসর ছিল, সেই প্রেসিডেন্টকে আমি কিভাবে সমর্থন করতে পারি? বরং আমি উল্টা বলবো, আজকে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক সরকার হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, অনেকে গুম হয়েছে ইলিয়াসের মতো লোক, তারা কিভাবে ভারতীয় আধিপত্যবাদের দোসর আওয়ামী লীগের শিকন্ডি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাইতে পারে? তাহলে কি আমরা ধরে নেব যে আপনারা কোনো ব্যক্তি, কোনো দল অথবা কোনো শক্তিকে খুশি করতে চান? শুধু তাই নয়, আমি বলতে চাই অত্যন্ত বেদনার সাথে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তাদের মহিলা নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন এবং তাদের অনেক ভূমিকা আছে, কিন্তু আশ্চর্য দেখলাম যে তাদের সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানার বন ও পরিবেশ একজন সম্পাদক মহিলা আওয়ামী লীগের, তাকে আপনারা মনোনয়ন দিয়েছেন। কেন? এটা কি আপনাদের দৈন্যতার কারণে যে আপনাদের কোন মহিলা খুঁজে পাচ্ছেন না, নাকি আপনারা কোনো শক্তিকে খুশি করতে চান, তাদের সহযোগিতা ক্ষমতা থাকতে চান? এই প্রশ্নের জবাব আপনারা দেবেন। এই প্রশ্নগুলো জনগণের সামনে আসে, আপনারা খেয়াল রাখবেন। একটু আগে বললেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। অবশ্যই জান্নাত যেতে চাই, আমাদের আন্দোলন জান্নাত। আপনারা কি জান্নাত যেতে চান না? যে জান্নাত যেতে চান তার টিকিট বিক্রি করে বলেন কেন? আর যদি টিকিট কেউ বিক্রি করে, তাহলে কি অন্যরা কেউ জাহান্নামের টিকিট বিক্রি করে? অতএব আপনারা এ সমস্ত কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। 2008 সালে 2টা আসন থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী 11 দল 77টা আসন পেয়েছে। এই সমস্ত বস্তা বস্তা কথা লোকেরা বিশ্বাস করে না। আমরা বলতে চাই, আপনারা ক্ষমতায় এসেছেন, কিন্তু আপনাদেরই ক্ষমতাসীন মন্ত্রী বলেছেন লন্ডনে তারেক জিয়ার সাথে যখন ইউনূসের সাক্ষাৎ হয়, তখনই নাকি ট্রফি দিয়েছেন। বাংলাদেশের জনগণের ভাগ্য সেখানেই নির্ধারিত হয়ে গেছে যে কে ক্ষমতা আসতেছে। অতএব কিভাবে আপনারা ক্ষমতায় এসেছেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন। আপনারা জনগণের কাছে যা বুঝতে পারবেন। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়। আমি একটা আমার কথা বলি নাই, পত্রিকাতে বলি নাই, এই সংসদে বসে আপনাদের মন্ত্রী বলেছেন। আর উপদেষ্টা রেজওয়ানা কি বলেছেন সব আপনারাই জানেন। তাই আপনারা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে হেয় করার জন্য কথা বলছি না। একবার চিন্তা করেন, দেশপ্রেমিক বলি আমরা, গণতান্ত্রিক শক্তি বলি আমরা, কিন্তু আজকে আমাদের এমপিরা স্বাধীনভাবে চলতে পারছে না। আজকে আমাদের এমপির দিকে আক্রমণ করা হচ্ছে, অনেক জায়গায় কর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে। আমার এলাকা সরকারি কাজে সহযোগিতা করতে গিয়ে বিএনপির কর্মীদের দ্বারা কর্মী লাঞ্ছিত হয়েছে, এখনো ভয় দেখানো হচ্ছে। এই জন্য অনেকে হাসতে হাসতে বলে এত কাজ পাইলাম, এখন একটা নিরাপত্তা কার্ডের ব্যবস্থা করেন। মাননীয় স্পিকার, আজকে আমাদের আজ সময় আমার শেষ। আর একটু আমি এলাকার কথা বলতে পারলাম না, আমি তো মজলুম, আমি তো সারা সংসদে একটা কথা বলিনি। একটু 2 মিনিট দিলে আমি আমার কথা শেষ করবো। জি আচ্ছা, ঠিক আছে, আপনাকে 2 মিনিট দেয়া হলো এলাকার কথা যেহেতু বলবেন। আমার এলাকা অত্যন্ত গরিব এলাকা, উত্তরবঙ্গের রংপুর অঞ্চলের মধ্যে আমার বদরগঞ্জ তারাগঞ্জ অত্যন্ত গরিব। সেখানে 75 ভাগ রাস্তা মানে কাঁচা রাস্তা রয়েছে, সেখানে পাকা রাস্তার ব্যবস্থা হয়নি। আমি শুধু দৃষ্টি আকর্ষণ করবো, যানজট। আমার পুরাতন বন্দর, ওটাকে বলে বদরগঞ্জ আপনার বন্দর, সেখানে রাস্তা এত চিকন সরু, যার কারণে এখানে পার্বতীপুর থেকে যে আর্মিরা আসেন, সাধারণ লোকরা আসে, রংপুর ক্যান্টনমেন্টে যায়, রাস্তায় প্রতিদিন যানজট হচ্ছে। আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট মন্ত্রীকে একটা বাইপাস করার জন্য।
সাথে সাথে পার্বতীপুর থেকে রংপুর পর্যন্ত 2 লেনের রাস্তাকে 4 লেন করলে রাস্তাটা প্রশস্ত হলে যানজট অনেক কমে যেতে পারে। আমার এলাকায় একটা সুগার মিল আছে, শ্যামপুর সুগার মিল। এই সুগার মিল বন্ধ রয়েছে। আমাদের মন্ত্রীজন শিল্পমন্ত্রী মজিবুর রহমান নিজামী ছিলেন, তখন এটা লাভজনক ছিল। আওয়ামী লীগ এসে এটাকে অলাভজনক করলো, এখন বন্ধ হয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যে সমস্ত শিল্প কারখানা বন্ধ চালু করা হবে। আমি অনুরোধ করব খুব দ্রুত গতিতে আগামী বাজেটেই যাতে করে শ্যামপুর সুগার মিল পূর্ণাঙ্গ চালু হতে পারে তার ব্যবস্থা আহ্বান করব। হাসপাতালের কথা বললাম না, সারা বাংলাদেশ হাসপাতালের সমস্যা। হাসপাতাল আছে, ক্লিনার নাই, এত অপরিচ্ছন্ন। এটা ইমিডিয়েটলি তার নিয়োগ করা উচিত। হাসপাতাল রোগী গিয়ে যদি পরিচ্ছন্ন না পায়, তার রোগ তো আরো অর্ধেক বেড়েই যাবে। এই জন্য আপনারা চেষ্টা করবেন। তারাগঞ্জ হাসপাতাল 50 শয্যা উন্নীত করা হয়েছে, কিন্তু কোনো কার্যক্রম শুরু হয়নি। এই জন্য আমি স্বাস্থ্যমন্ত্রী অনুরোধ করব 50 শয্যা চালু করবেন এবং 100 শয্যা উপনীত করবেন। আমার এলাকায় সবচেয়ে মাদকের সমস্যা, সীমান্ত এলাকার বেশি কাছাকাছি, যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেটা সারা দেশের সমস্যা। কোনো খেলার মাঠ নাই। আমি সংসদীয় মন্ত্রীকে অনুরোধ করবো যাতে করে সেখানে আর খেলার মাঠ, মিনি স্টেডিয়াম করা হয়। অনেক সমস্যা।